আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত আমরা একা পার করেছি। আমার কোলে যখন 4 মাসের বেবি, আপনাদের ভাইয়া বাইক অ্যাক্সিডেন্টে তার পা একদমই ভেঙে যায়, আর খুবই খারাপভাবে ভেঙে গেছিল, ছবিতে যেমনটা দেখতে পাচ্ছেন। পুরা 6 মাসে একদমই বেড রেস্টে ছিল, আর আমার কোলে 4 মাসের ছোট বাবু, তার মধ্যে আমার সিজার হয়েছিল। আমি তো ওই সময়টার কথা মনে পড়লে এখনো বুকের মধ্যে কেঁপে ওঠে আমার কি পরিমাণে খারাপ একটা সময় পার করেছিলাম। হঠাৎ করে নাকি আবার রাত থেকে তার পায়ে ব্যথা শুরু হয়ে যায়। আপনাদের ভাইয়া যখনই রাতে আসে আমি তখনই বুঝতে পারি, মানে নিচে গাড়ির শব্দ পাই, আর আমি দৌড় মেরে ঘর থেকে বের হয়ে যাই। মাঝে মাঝে তো বের হয়ে আমি এক কোণাতে লুকে থাকি, হয় পর্দার আড়ালে না হয় ঘরের মধ্যে লাইট অফ করে, মানে ভয় দেখানোর জন্য। এই সময়টাতে ওনাকে দেখলে আমার এত মায়া লাগে কি বলবো। সেই সকালে 7টায় বের হয়ে যায় কাজ সেরে, আবার দুপুরে এসে খাওয়া দাওয়া করে আবার বের হয়ে যায়, রাত 12:30 1টার দিকে আসে, মানে আমাদেরকে হ্যাপি রাখার জন্য শুধু। বাট অনেকে বলেন যে বউয়ের টাকায় চলছে, বউ ব্লগিং করছে, বউ বিজনেস করছে, ও দিয়ে বিজনেসটা ভালোই চলছে। প্লিজ আমি তাদেরকে বলবো, ভাই আপনারা এইগুলো অন্তত কমেন্ট করবেন না, কেননা সে আমার ক্যামেরাম্যান না, আমার পিছন পিছন ক্যামেরা নিয়ে দৌড়ে বেড়ায় না। সে কিছু একটা করে সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য অনেক অনেক পরিশ্রম করে। যাই হোক, এখানে আমি রসুন, কালিজিরা, সরিষার তেল সুন্দর মতো গরম করে নিয়েছি। ছোটবেলা থেকেই দেখতাম যেখানে ব্যথা হতো না কেন আম্মু আগে যে রসুন, কালিজিরা, সরিষার তেল গরম করে লাগিয়ে দিত। এমনকি যদি সর্দিও হয় বলতো যে সুন্দর করে এটার ঘ্রাণটা নে, মানে নাক টানতে বলতো। তো এটা আমি আপনার ভাইয়ের পায়ে সুন্দর করে মালিশ করে দিচ্ছিলাম। আর ওই যে পায়ে একটা উঁচু জায়গা, ওইখানে তার ভেঙে গেছিল। আমার চোখের সামনে আমি আমার নিজের জীবনে ধ্বংস হতে দেখেছি, অনেক কষ্ট দেখেছি। তবে আল্লাহর উপর ভরসা রাখি, জানেন যে ইনশাল্লাহ আমার লাইফে একদিন সুখ আসবে। ও বাচ্চার ভালো থাকার জন্য দিনরাত সমান করে পরিশ্রম করে যায়, নিজের টেক কেয়ারই নেয় না। মাথার চুলে হাত ঢুকিয়ে দেখি, হাত ঢুকানোই যাচ্ছে না, এত পরিমাণে আঠালো হয়েছিল। তার মধ্যে মাথায় সে একদম তেলই দিতে চায় না। এই গরমে বাহিরে কাজ করে করে মাথার চুল একদমই তার উঠে যাচ্ছিল। দেখলাম মাথার মাঝখানে তার ফাঁকা হয়ে গেছে। মেয়েরা যেমন বিয়ের পর একদম সংসারী হয়ে যায়, যতই মডার্ন মেয়ে হোক না কেন তাকে সংসারের হাল ধরতেই হবে। ছেলেরাও ঠিক এরকমই, বিয়ের পর একদমই চেঞ্জ হয়ে যায়। আমি তো গল্প শুনেছি আপনাদের ভাইয়া নাকি নিজের প্লেটে কখনো ভাত খুলে খায়নি। আমার শাশুড়ি মা নাকি তাকে ঘুরে ঘুরে খাওয়াইতো, বড় হয়ে যাওয়ার পরও মুখে তুলে খাওয়াইতো, কত আদরের সন্তান। যাই হোক, তার টেক কেয়ার তো আমাকে এখন একটু নিতেই হবে, যেহেতু আমাদের জন্য এত পরিশ্রম করতেছে। সারাদিন বাইরে কাজ করার জন্য মাথা অনেক বেশি ঘেমে থাকে, এই জন্য মাথায় হাত দিতেই তো চুল পড়তেছিল। আমি তো অর্গানিক একটা হেয়ার অয়েল তাকে দিয়ে দিচ্ছি যেন তার চুল পড়া একদমই বন্ধ হয়ে যায়। এই তো অর্গানিক সবকিছু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। খাঁটি ঘরবিডি পেজ থেকে আমি আমলারে অর্গানিক তেলটা অর্ডার করে ফেলেছিলাম। যেহেতু এটা আমলা দিয়ে অর্গানিক ভাবে তৈরি, খুব তাড়াতাড়ি চুল পড়া বন্ধ করে দিবে। অর্গানিক আমলারে তেল ব্যবহার করলে নতুন চুল গজাতেও সাহায্য করবে। আপনারা যদি এই তেলটা অর্ডার করতে চান, খাঁটি ঘরবিডি এই পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন। খুবই ভালো একটি তেল, আমি নিজেও ব্যবহার করতেছি অনেকদিন যাবত। দেখেন এতক্ষণ ধরে তার যে আমি এত টেক কেয়ার নিলাম, সেবা যত্ন নিলাম, উল্টা সে আমাকে বলতেছে কত বছর পর যে তুমি আমার সেবা যত্ন নিলা তার ঠিক নাই। মানে কোনো কিছু করে কখনোই নাম পাওয়া যাবে না। হাজবেন্ডের মন পাওয়া ভাই অনেক কষ্টের। নিজের কলিজা কেটে যদি রান্না করেও দেন বলবে একদমই টেস্ট হয় নাই, তুমি লবণ ঝাল কিছুই দাও নাই। তো যাই হোক, আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী সুন্দর কোনো ভিডিওতে সবার সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।